তো নমস্কার ইউটিউববাসী, আজকের এই ভিডিওতে আমরা শিখব 7 সাইজ কাঠের হিসাব। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব তক্তা কাঠের হিসাব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 15 ফুট লম্বা একটি তক্তার দৈর্ঘ্য, আর এখানে আছে 10 পিস কাঠ। তো আমরা দেখব এখানে কত ঘনফুট কাঠ আছে এবং প্রতি ঘনফুট যদি 1000 টাকা হয় তাহলে এখানে কত টাকার কাঠ আছে। তো আমরা এই ভিডিওতে দেখব দুইটি সূত্রে কিভাবে কাঠের হিসাব বের করা হয়। তো প্রথম যে সূত্র হচ্ছে সেই সূত্রটি হচ্ছে প্রথম সূত্র, দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তো একটি কাঠের দৈর্ঘ্য যদি 15 ফুট হয়, এখানে আছে 10 পিস কাঠ। তো 10 পিস কাঠের প্রথমে আমরা দৈর্ঘ্য বের করব। তো একটি কাঠের দৈর্ঘ্য আছে 15 ফুট, আর 10 পিস কাঠের যদি আমরা দৈর্ঘ্য বের করি তাহলে আমরা 10 দ্বারা গুণ করব। তো 10 দ্বারা যদি আমরা গুণ করে হবে 150 ফুট। তো 10 পিস কাঠের দৈর্ঘ্য পেলাম আমরা 150 ফুট। তো দৈর্ঘ্য পেলাম আমরা 150 ফুট পূরণ কাঠের প্রস্থ আছে এখানে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিকে প্রথমে আমরা কি করব, এই সূত্রে যদি আমরা হিসাব করি তাহলে 7 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করতে হবে। তো 7 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি, তো 7 কে আমরা 12 দ্বারা ভাগ করব। 12 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে 12 ইঞ্চি সমান 1 ফুট। তো 12 দ্বারা যদি 7 ইঞ্চিকে আমরা ভাগ করে হবে 0.58 ফুট। তো 7 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.58 ফুট। 0.58 ফুট। আর উচ্চতা পেলাম আমরা 1 ইঞ্চি। 1 ইঞ্চিকেও আমরা আবার ফুটে কনভার্ট করব। তো 12 দ্বারা যদি 1 ইঞ্চিকে আমরা ভাগ করে হবে 0.08 ফুট। কাঠের উচ্চতা পেলাম আমরা 0.08 ফুট। 0.08। এবার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটি যদি আমরা গুণ করি তাহলে এই 10 পিস কাঠে কত ঘনফুট কাঠ আছে তা বেরিয়ে আসবে। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি যদি আমরা গুণ করে হবে 6.96 ঘনফুট কাঠ। এটা পেলাম আমরা প্রথম সূত্র। এবার আমরা 2 নম্বর সূত্রে দেখবো এখানে কত ঘনফুট কাঠ আছে। তো 2 নম্বর সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, আর নিচে বসাবো আমরা 144। এই সূত্রে যদি আমরা হিসাব করি, এখানে আছে ফুট এবং ইঞ্চি। এই ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করতে হবে না। তো 10 পিস কাঠের দৈর্ঘ্য পেলাম আমরা 150। আর কাঠের প্রস্থ আছে এখানে 7 ইঞ্চি। কাঠের উচ্চতা আছে এখানে 1 ইঞ্চি। আর নিচে বসাবো আমরা 144। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 7.29 ঘনফুট কাঠ। এই সূত্রে পেলাম আমরা 7.29 ঘনফুট কাঠ। তো বন্ধুরা, এই সূত্রে যদি আমরা হিসাব করেন তাহলে শতভাগ সঠিক রেজাল্ট বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আপনারা যখন কাঠের হিসাব বের করবেন এই সূত্র আপনারা ব্যবহার করবেন। কাঠের প্রথমে দৈর্ঘ্য মেপে নেবেন, তারপর প্রস্থ মেপে নেবেন, তারপর উচ্চতা মেপে নেবেন। মেপে নেওয়ার পর এই তিনটি আপনারা গুণ করবেন। গুণ করে 144 দ্বারা যদি আপনারা ভাগ করেন তাহলে কত সেফটি কাঠ আছে তা অটোমেটিক বেরিয়ে আসবে। তো এবার আমরা দেখি এখানে কত টাকার কাঠ আছে। প্রতি ঘনফুট যদি 1000 টাকা হয় তাহলে এখানে পেলাম আমরা 7.29 ঘনফুট কাঠ। এটাকে আমরা 1000 দ্বারা যদি আমরা গুণ করে হবে 7290 টাকার কাঠ। তো এই 10 পিস কাঠে আমরা পেলাম 7290
90 টাকার কাঠ। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও এখানে শেষ। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।